আপনারা অনেকেই জানেন যে DJI Osmo, তারপরে হচ্ছে Insta360, তারপরে হচ্ছে GoPro, এদের ওয়্যার্ড কানেকশন মাইক্রোফোন করা খুবই ডিফিকাল্ট। দেখা যায় অ্যাডাপ্টার কাজ করে না, মানে থার্ড পার্টি অ্যাডাপ্টার কাজ করতে চায় না, অনেকগুলো টাকা খরচ করতে হয়। দেখা যায় 6-7 হাজার, 8 হাজার, 9 হাজার টাকা দিয়ে শুধু অ্যাডাপ্টারই কিনতে হয়। সো এই ব্যাপারগুলোর একটা ঝামেলা রয়েই যায়। তো আমি খুবই সিম্পল আর খুব এফেক্টিভ একটা ইয়ে করেছি, সিস্টেম বের করেছি, যেটা দিয়ে হচ্ছে আপনারা গোপ্রোটা আমি সঠিক জানতে পারছি না, যেহেতু আমি গোপ্রো ইউজ করি না, তবে আপনারা অজমোতে এটা মানে ফুললি ইজিলি চালাতে পারবেন আর কি। খুব একটা বেশি কস্টিংও যাবে না আপনাদের, এবং সাউন্ড কোয়ালিটিটা আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন কীরকম আসছে আর কি। সো আমি জাস্ট কী কী ইউজ করেছি সেগুলো বলবো, আপনারা কীভাবে কোত্থেকে কোনটা কালেক্ট করবেন সেটাও বলবো। সো আমি শুরু করছি, আপনাদেরকে আপনার ইন্ট্রোর পর আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আপনারা সবাই জানেন যে অজমোতে হচ্ছে ওয়্যার্ড কানেকশন সহজে নিতে চায় না, নিলেও ওটা ঠিকমতো কাজ করে না, অনেকগুলো প্লাস মাইনাস প্রবলেম থাকে, সাউন্ড ঠিকমতো আসে না অল। তো আজকে আমি যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে আমি সবগুলো আইটেমই হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ফলো করে সবগুলো পারচেস করতে পারবেন আপনারা নিজেরাই। অ্যান্ড দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই এনি মিনস। তো এই ভিডিওটা আমি জাস্ট পার্সোনালি আপনাদেরকে নোটিফাই করার জন্য, আপনারা যেন সবাই ইজিলি জিনিসটা ইউজ করতে পারেন, সবাই মানে কম টাকার মধ্যে জিনিসটার ফুল পোটেনশিয়ালটা বের করতে পারেন, সেটার জন্য ভিডিওটা করা। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই এনি ওয়ান। সো এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমার বেশ অনেক দিন আগেই হচ্ছে আমি একটা অ্যাকশন ক্যামেরা অ্যাকোয়ার করেছিলাম, তবে আমি ওইটার সাউন্ডটা নিয়ে কখনো ওরকমভাবে কাজ করতে পারিনি। ব্যাপারটা ছিল এরকম, অজমোতে হচ্ছে মাইক্রোফোন বেশ অনেকগুলো অ্যাভেলেবেল আছে। সবচেয়ে পপুলার অপশন হচ্ছে DJI মাইক মিনি। এখন DJI মাইক মিনিটা হচ্ছে বলার আগে না, ওইটা আসলেই খুব ভালো, ওইটার সাউন্ড কোয়ালিটিও খুব ভালো, অ্যান্ড খুবই সিমলেসভাবে জিনিসটা কানেক্ট হয় এবং খুবই সিমলেসভাবে জিনিসটা চলে আর কি। তো আমি ওই জিনিসটা কেন নিলাম না সেটাও আপনাদেরকে বলছি। আর আমি কেন ওয়্যার্ড এতদিন পরেও এই যুগে এসে কেন ওয়্যার্ড কানেকশন প্রিফার করছি সেটাও আপনাদেরকে বলছি। DJI Mic Mini is undoubtedly one of the best microphones available in Bangladesh to buy in a cheap price. চিপ প্রাইস বলা যাবে না এটাকে আসলে, সেটার প্রাইসও দেখা যায় জাস্ট রিসিভারটা কিনতে গেলেও 6-7 হাজার টাকার উপরে লাগে। আমি যে টটকাটা বের করছি, আমি যে সলিউশনটা বের করছি, এটা চিপার দেন দ্যাট অ্যাজ ওয়েল। ওয়্যার্ড কানেকশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিলায়েবিলিটি। আমাদের ওয়্যারলেস মাইক DJI মাইক মিনিটা আমার প্রথম চয়েস ছিল আসলে নেওয়ার, তবে আমি অনেকগুলো ইউটিউব ভিডিও দেখে আমি ফিগার আউট করতে পারিনি যে আমি এটা নিবো কি নিবো না, কারণ অনেকেই বলছিল যে নেওয়ার জন্য, অনেকেই বলছিল না নেওয়ার জন্য। তারপরে আমি চিন্তা করলাম যে আমি ওয়্যার সেট আপটা একবার ট্রাই করে দেখি। তো ওয়্যার সেট আপটা ট্রাই করে দেখে প্রথমত আমি অনেকগুলো ভুলভাল অ্যাডাপ্টার নিয়েছিলাম, সেটা দিয়ে কাজ করতে পারিনি ঠিকমতো, প্রবলেম হচ্ছিল, ঠিকমতো কানেক্ট হচ্ছিল না, সাউন্ড ভালো আসছিল না। তো বেশ সেখানে প্রায় আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছিল। তো আমি চাই না আপনাদের টাকাগুলো নষ্ট হোক, এই জন্য আমি আপনাদেরকে একটা প্রপার সলিউশন দেওয়ার ট্রাই করবো আর কি। সো ব্যাপারটা এরকম, মাইক মিনি আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোনস অ্যাভেলেবেল ইন মার্কেট। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মোটো ব্লগারদের জন্য। আমার মোটো ব্লগাররা দেখা যায় আমাদের মাইক্রোফোন থাকে হেলমেটের ভিতরে, প্যাডিংয়ের সাথে লাগানো থাকে। মাইক মিনির সমস্যাটা হচ্ছে মাইক মিনির যে বাটনটা, এটা খুবই ছোট। আপনি বাইক চালাচ্ছেন, এর মধ্যে আপনার একটা ইন্টারেস্টিং টাইম আসলে আপনার হচ্ছে একটা ক্লিপ নেওয়া লাগবে, কিন্তু সেই ক্লিপটা নেওয়ার জন্য আপনার ইদার দুটো অপশন আছে। ইদার হচ্ছে আপনার হেলমেটের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে হচ্ছে মাইকটাকে চালু করা, যেটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না। আর অথবা একটা অপশন হচ্ছে মাইক্রোফোনটাকে অল দ্য টাইম চালু করে রাখা। মাইক্রোফোনটা অল দ্য টাইম চালু করে রাখবেন, ক্যামেরার রেকর্ড ক্লিক করবেন, অটোমেটিক্যালি দুটা কানেক্ট হয়ে যাবে এবং ক্যামেরার সাউন্ড রেকর্ড করা শুরু করবে। কারণ আমার জন্য সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কীরকম, ওইটা চালু করে রাখাটাও আমার কাছে মনে হয় না প্র্যাকটিক্যাল, কারণ ওইটা জিনিসটা অনেক ছোট, এতটুকু একটা জিনিস, এই ছোট জিনিসটার মধ্যে কতটুকু চার্জ থাকে আমার আসলে জানা নেই। শুনেছি অনেক ভালোই চার্জ থাকে, 6-7 ঘন্টা থাকে। তবে আমরা যখন লং ট্যুরগুলোতে যাই,
তখন কি আমরা 6-7 ঘন্টা করে চালু রেখে আমরা কভার করতে পারবো পুরো ট্যুরটা? আমার মনে হয় না। এবং আমার কাছে প্র্যাকটিক্যালি মনে হলো অনেকগুলো ব্যাপারেই জিনিসটা ভালো। যারা হ্যান্ডহেল্ড ব্লগিং করেন তাদের জন্য আমি মনে করি জিনিসটা একদম অ্যাবসোলুটলি পারফেক্ট। কিন্তু আমরা মোটো ব্লগার যারা আছি, যারা এই ভিউতে এই সিচুয়েশনগুলোতে ভিডিও করি, আমাদের জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট আমি মনে করি। আর ওয়ার্ড নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে রিলায়েবিলিটি। আপনি রেকর্ড ক্লিক করেন, আপনার ভিডিও রেকর্ড শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার মাইক্রো চালু হয়ে যাচ্ছে। জাস্ট হ্যাঁ, মাইক্রোফোনটা ক্যামেরার সাথে কানেক্ট হওয়ার জন্য ক্যামেরা চালু করার 7-8 সেকেন্ড সময় লাগে মাইকটাকে রেকগনাইজ করার জন্য। যখন এটা রেকগনাইজ করে তখনই এটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করে আর কি। তো ওয়ায়ার্ড সবসময় রিলায়েবল, কোনো টেনশন থাকছে না, কোনো চার্জ দেওয়ার ভেজাল থাকছে না, ভয় থাকছে না যে আপনার এটা সাউন্ডটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। এমন অনেকেরই অনেক সময় হয়েছে কোনো ইন্টারেস্টিং মোমেন্টে ভিডিও করেছে কিন্তু সাউন্ড নাই। কেন? কারণ মাইক মিনি চালু ছিল কিন্তু কানেক্ট হয়নি। এরকম অনেকবারই অনেকের থেকে আমি শুনেছি। তা আমি ওই জিনিসটা ফেস করতে চাই না দেখে আমি কি ওয়ায়ার্ড কানেকশনের পিছনে গিয়েছি। আর ওয়ায়ার্ড কানেকশনের পিছনে প্রোজও আছে, কিছু কনসও আছে। প্রোজ হচ্ছে যেমন কোনো হ্যাসেল নাই, তার লাগানো থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন, রেকর্ড হওয়া শুরু হবে। আর সাউন্ড কখনো কমবেও না, কখনো বাড়বেও না। এই জিনিসগুলো মানে খুবই প্র্যাকটিক্যাল আমি মনে করি ওয়ার্ডের জন্য। আর কনস হচ্ছে কি কি, তারের ভেজাল, তার ক্যারি করা লাগে। এবং মাইক্রো অজমো হচ্ছে, অজমোতে কানেক্ট করার জন্য হচ্ছে আপনার সাইডের যে টাইপ সি। তবে আমাকে সবসময় মনে হয় যে এটা ওয়ায়ার্ড কানেকশনটা রিলায়েবল এবং দামেও কম। যারা আপনারা চিপের মধ্যে জিনিসটা সারতে যাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে। আর আমি সাজেস্ট করব যাদের টাকা নিয়ে সমস্যা নেই, যাদের বাজেট নিয়ে প্রবলেম নেই, যারা কিনতে যাচ্ছেন, তারা মাইক মিনিও কিনেন একটা। মাইক মিনি একটা কিনেন, সেটা হচ্ছে হ্যান্ডহেল্ড ভিডিওগুলো করার জন্য এবং ইউনিক কিছু শট নেওয়ার জন্য। আপনি এখানে ক্যামেরা লাগায় রাখলেন, আপনি লুকিং গ্লাসের উপরে ক্যামেরা লাগায় রাখলেন, কিন্তু আপনি আপনার কথা কিন্তু শুনতে পাবেন। সেটার জন্য আপনি কিনে রাখেন ওটা। আর সঙ্গে একটা ওয়ার্ড মাইকের অপশনও আপনি নিয়ে রাখেন। তাহলে হচ্ছে কি ওয়ার্ড মাইকটা আপনার অলওয়েজ হেলমেটের মধ্যে থাকলো এবং থার্ড পার্সন ভিউয়ের যেই ক্লিপগুলো সেগুলো নেওয়ার জন্য আপনি ডিফারেন্ট কোনো মাইক মিনিটা আপনি রাখতে পারলেন আর কি। আমি আসলে বুঝতেছি না আজকে আমার নয়েজটা কীরকম আসছে। তবে হোপফুলি বেশি নয়েজ আসছে না, কারণ আমার ভাইজর খোলা, এখন স্পিড হচ্ছে 60-62। আমি ফ্লাইওভারের উপরে আছি, এখানে এমনি অনেক বাতাস আছে, একটু বৃষ্টি একটা আবহাওয়া, একটু বাতাস আছে এখানে। সো হোপফুলি বেশি উইন্ড নয়েজ হবে না, কারণ আমার ডেড ক্যাটও লাগানো নাই আর কি, উইন্ড মাফ যেটাকে বলে, উইন্ড মাফটাও লাগানো নাই। সো হোপফুলি সাউন্ডটা ভালো আসবে। আর আমি তো আপনাকে বলিনি যে মানে কীভাবে কানেক্ট করেছি। আমি আসলে 5-6টা অনেক রকমের অ্যাডাপ্টার কিনেছি, মাইক্রোফোন কিনেছি, কিন্তু আমি কাজ করাতে পারিনি। তো আমার ফাইনালি যেগুলো কিনা লাগছে সেগুলোর ছবি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে প্রথমে বয়া M1-এর একটা মাইক্রোফোন কিনেছি, সে বয়া M1টা। এটার সঙ্গে হচ্ছে একটা TRSS টু TRS কনভার্টার কিনা লাগবে, যেটা হচ্ছে বয়া M1-এর মধ্যে হচ্ছে 4টা মাইক্রোফোন জ্যাক, যেটা সেটার মধ্যে 4টা দাগ থাকে আর কি। তো সেই 4টা দাগ থেকে 3টা দাগে কনভার্ট করতে হবে, সেটার একটা অ্যাডাপ্টার কিনতে হবে। সেটার ছবি আমি গ্রুপে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে যেই অ্যাডাপ্টারটা, সেটাও হচ্ছে সেটা হচ্ছে বয়া বাই K4। আমি ট্রাস্ট মি, আমি আরও অনেকগুলো অ্যাডাপ্টার ট্রাই করেছি, প্রায় 4-5টা অ্যাডাপ্টার ট্রাই করেছি, অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। তবে দিস ওয়ান ইজ দ্য মোস্ট রিলায়েবল অ্যান্ড ইট ওয়ার্কস, জেনুইনলি ইট ওয়ার্কস, কারণ আমি অলরেডি আপনাদের সঙ্গে এটা দিয়ে কথা বলছি আর কি। সো এইটা হচ্ছে আমার কারেন্ট সেট আপ। আপনারা এখানে এই সেট আপটা নিয়ে আমি কিছু আপনাদেরকে আগের থেকে বলে রাখি। প্রথমত হচ্ছে এই সেট আপের বয়া M1 যে মাইক্রোফোনটা, এটা তারটা অনেক বড়। আপনারা অন্য কোনো মানে 150-200 টাকা দামের মাইক্রোফোন কিনলে কাজ করতে পারবেন। আর TRRS কনভার্টার থেকে TRS কনভার্টার আপনি নিয়েছেন এবং বয়া বাই K4 অ্যাডাপ্টারটাও নিয়েছেন। সো এটা নর্মাল যে কোনো মাইক্রোফোন দিয়েও কাজ হবে, যেটা হচ্ছে ছোটো তারের। আর আপনারা যদি বয়া M1টাই কেনার চিন্তা করেন, তাহলে আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে বয়া M1-এর মধ্যে হচ্ছে একটা সুইচ থাকে। আমি সুইচটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে 2টা মুড দিয়ে আর কি ভিডিও করা যায়। সেই মুডগুলা কি, এবং একটা মুড হচ্ছে
ক্যামেরার জন্য, আরেকটা মোড হচ্ছে স্মার্টফোনের জন্য। আপনারা অলওয়েজ সেটা স্মার্টফোনের মধ্যে দিয়ে রাখবেন আর কি। তো সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনের ছবি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এরপরে আসলে এটাই হচ্ছে আমার সেট আপ, খুবই মিনিমালিস্টিক একটা সেট আপ, এবং ওভারঅল ১৬-১৭শো টাকার মতো আপনাদের খরচ হবে। সো দিস ইজ আ রিয়েলি রিলায়েবল অ্যান্ড রিয়েলি চিপ সলিউশন। অ্যান্ড আমি সেটাও বললাম, যাদের কাছে মানি ইস্যু নেই, যারা টাকা খরচ করতে যাচ্ছেন, তারা আমি প্রেফার করব এটার সঙ্গে একটা মাইক মিনিও নিয়ে রাখেন। তাহলে হচ্ছে আপনারা বোথ থার্ড পারসন ভিউ যেই শটগুলো আছে, যেমন করেন আপনি এখানে একটা অ্যাডজাস্ট করলেন, সেটাও ইউজ করতে পারবেন। পিছনে একটা ক্যামেরাটা লাগালেন, সেটা তখনও ভয়েস ইউজ করতে পারবেন। মাল্টিপল লোকেশনে ইউজ করতে পারবেন, হ্যান্ড হেল্ড ব্লক করার সময় ইউজ করতে পারবেন। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস ভিডিও। লেটস সি ইউ অন আনাদার এপিসোড সামডে সুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।